डीजे बापी प्रेजेंटेशन बोले राधा नय অন্য রাধা আছে রাধা নয় অন্য রাধা আছে এই না বৃন্দাবন মাঝে এ রাধা নয় অন্য রাধা আছে এই না বৃন্দাবন মাঝে রাধা নয় অন্য রাধা আছে বলছে কি গো শাড়ি তুমি যার গুণ সারাক্ষণ আমার কাছে গাও আজ তো দেখলাম বলছে কি দেখলে বলে জগৎ জীবনে কৃষ্ণ চরণে ধরিলা চরণে ধরিলা পালটি না হেরলো কি কুলিশ হিয়া কি কুলিশ হিয়া বলছে জগৎ জীবনে কৃষ্ণ চরণে ধরিলা ভগবান শ্রী গোবিন্দ চরণ ধরে কাঁদলো সাধলো পালটি না হেরলো কি কুলিশ হিয়া মানে একবার তো নয়ন মিলে দেখতে পারতো কথা নাই বা বলুক আমি মানছি অভিমান করেছে বেশ করেছে কেননা নারী জাতির ওইটুকুই সম্বল আর কি আছে তাদের কি গো মায়েরা আমাদের বলতে কিছু আছে এই জগতে কি আছে নারীর ঘর আছে শিশুকালে পিতার গৃহে যৌবনে পতির গৃহে বৃদ্ধকালে সন্তানের কাছে হ্যাঁ গো কি আছে আমাদের একটা বস্তু আছে যেদিন পিতার গৃহ থেকে পতির গৃহে এসেছিলাম সেদিন দেহ মন প্রাণ যা কিছু ছিল সব তো তাকে দিয়ে দিয়েছি কিন্তু তবু একটা জিনিস দিইনি সেটা কি অভিমান যেটা আমাদের অধিকার আমরা করতেই পারি ভালোবাসার মানুষের কাছে কিছু না পেলে যেটা আমি চাইবো সেটা না পেলে আমি অভিমান করতেই পারি হ্যাঁ অবশ্য অভিমানটা ততদূর পর্যন্ত সীমিত রাখা দরকার যতদূর পর্যন্ত সহ্য করার ক্ষমতা থাকবে অভিমান করো সময় মতো মানটাকে ভাঙতে হবে না হলে মানের বশে শুধু সবাই হারিয়ে ফেলে কিছু ফিরে পায় না মানের বশে সবকিছু হারিয়ে যায় কখনো কিছু ফিরে পাওয়া যায় না বাবা অভিমান করো ঠিক মতো সময় মতো আমার অভিমানটাকে ত্যাগ করতে রাধারানী এখানে একটু ছোট্ট ভুল করে ফেলেছে হ্যাঁ গো যতই ভুল করুক না কেন গোবিন্দ যখন চরণ ধরে কাঁদলো তখন তো একবার কথা বলতে পারত রাধারানীর কি ভুল হয়নি কি মায়েরা বাবারা অভিমান করেছে ঠিক করেছে মান করা উচিত গোবিন্দ কথা দিয়ে কথা রাখেনি কিন্তু যখন চরণ ধরে কাঁদলো তখন তো কথা বলা দরকার ছিল কথা নাই বা বলুক একটু পালটি একটু মুচকি হাসতো গোবিন্দ কখনো চরণ থেকে যেত কখনো চরণ ছেড়ে যেত না সে যে আদরের ধন আদরে আদরে ফিরে অনাদরে থাকবে কেন চরণ তলে অনাদরে কেন পড়ে থাকবে জগৎ জীবনে কৃষ্ণ রাধারানী মনে মনে ভেবেছিল গোবিন্দ আমার গোবিন্দ শুধুই আমার আমার ছাড়া গোবিন্দ কারো নয় গোবিন্দ মনে মনে ভেবেছিল গো রাধে আমার জন্য তোমাকে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে এই জগতে যে আমাকে ভালোবাসবে তার আমি শুধু তোমার একার নয় ভগবান তিনি আজ যমুনার কোলে ধুলাই করে কাঁদছেন এদিকে রাধারানী সুখসারীর কথোপকথন কিছুটা কানে এসেছে কর্ণে যেই প্রবেশ করেছে সুখ মুখে শুনি ধ্বনি সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের গাম সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের গাম কি করে আপনার চরণ পদ্মরাই করে নিরীক্ষণ করে নিরীক্ষণ আমার সুখমুখে শুনে ধ্বনি কৃষ্ণের গমন সুখ বলছে ঠিক করেছে আমার গোবিন্দ চলে গেছে কতক্ষণ চরণ তলে অনাদরে পড়ে থাকবে হ্যাঁ আমার বধূ চলে গেছে বেশ করেছে যেই না এই কথা রাধারানীর কানে প্রবেশ করেছে অমনি অমনি চৈতন্য ফিরে পেয়ে প্রাণ গোবিন্দের কথা মনে পড়েছে চরণ তলে চেয়ে দেখলো
আপনার চরণে কৃষ্ণ করোনা দেখিয়া, চরণ দেখিয়া হা প্রাণনাথ বলি উঠিলেন কান্দিয়া, উঠিলেন কাঁদিয়া। আপনার চরণে কৃষ্ণ করোনা দেখিয়া, চরণ ধরে যে কাঁদছিল না, অমনি মনে পড়ে গেছে যে গোবিন্দ তো আমার চরণ ধরে কাঁদছিল। হ্যাঁ, কোথায় গেল? আমি আমি একটু মাত্র নয়ন মুদিত করলাম, গোবিন্দ কোথায় চলে গেল? তাই আপনার চরণে কৃষ্ণ করোনা দেখিয়া, চরণ ধরে কাঁদছিল গোবিন্দ, তাই নিজের চরণে গোবিন্দকে না দেখে হা প্রাণনাথ বলে কেঁদে উঠেছেন। ললিতা বিশাখা সবাই ছুটে এসে বলছে, ও রাধে কাঁদিস কেন? তখন কত করে বললাম মান করিস না, মান করিস না, মান ভাঙ। তখন তো আর কথা শুনলি না, আর এখনো মান করে কি হবে? বলছে সখী রে, এখন আর মান নেই, আর মান নেই। অমা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুখসারীর কথা শুনে রাধারানীর মান ভঙ্গ হয়ে গেল। রাধারানী অপেক্ষা করছেন, সখীদের কাছে বলছে, সখী রে তোরা যেমন করে হোক আমার পরাণ বধূ এনে মিলিয়ে দে, আমি যে আর সইতে পারছি না তার বিরহ। সখীরা বলছে, তখন কত করে বললাম রাধে মান ভাঙ। এক সখী বলছে, ও বিশাখা উঠে আয়, এই যে মান গোয়ারি ওর কাছে একদম থাকা ভালো নয়। একে রাজার ঝিয়ারি, তাহাতে গোয়ারি থেকে প্রীতি রয়। উঠে আইল বিশাখা, রাই থাকুক একা, ওর সাথে থাকা ভালো নয়। একে রাজার কন্যা, তারপরে গোয়ার অহংকার, গোবিন্দ আমার, গোবিন্দ আমার। গোবিন্দ যে সবার সেটা জানে না। এই মান গোয়ারির সঙ্গে একদম থাকা ভালো নয়। বৃন্দাবতী বলছে, তোরাই মান করতে শেখালি, তোরাই ওকে ছেড়ে চলে যাচ্ছিস, বস তোরা কুঞ্জের মধ্যে থাক। রাধারানী কুঞ্জ থেকে বাইরে ছুটে চলে যাচ্ছে, মরমে রে তোরা আমার বধূ এনে দে। সখীরা বলছে, রাধে কুঞ্জ থেকে বের হোস না, কুঞ্জ শনি কসই মা নিমিরাই, অরুণী মলোচনে সখী মুখ চাই। সবার দিকে নয়নে মেলে মেলে দেখছে, তোরা আমার গোবিন্দকে এনে দিবি বল। বৃন্দাবতী বলছে, কুঞ্জের মধ্যে বস, আমি যাব তোর বধূ আনতে। এই বলে ছুটতে ছুটতে চলেছে। কেমন ভাবে? আমা বৃন্দাবতী বড় করে ঘোমটা দিয়ে গোবিন্দ আনতে চলেছে, চতুর্দিকে খুঁজছে। জিতিকুঞ্জর গতিমন্থর, জিতিকুঞ্জর গতিমন্থর, জিতিকুঞ্জর গতিমন্থর, জিতিকুঞ্জর গতিমন্থর, চলল সবর নারী। হরে 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 জিতিকুঞ্জর গতিমন্থর, চলল সবর নারী। এবার বংশী বড় যা পট তট বনহি বন হেরি, বংশী বট যায় বট তট বনহি বন হেরি, বংশী বড় যা পট তট বনহি বন হেরি। বংশী বট যায় বট তট বনহি বন হেরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চলেছে আর চতুর্দিকে খুঁজতে খুঁজতে। জিতিকুঞ্জর গতিমন্থর চলল সবর নারী, বংশীবট যা পট তট বনহি বনহেরি। চতুর্দিকে খুঁজছে কিন্তু কোথাও গোবিন্দ পাচ্ছেন না। রাধাকুঞ্জ, মদনকুঞ্জ, শ্যামকুঞ্জ তীরে দ্বাদশ বন হেরত সঘন শৈলহ শিখরে। চতুর্দিকে খুঁজছে, দ্বাদশ বন, শৈল শিখর, চতুর্দিকে বৃন্দাবনের সকল স্থানে খোঁজা হয়ে গেছে, শুধু যমুনার তীরটা বাকি, কোথাও পেল না। অবশেষে যমুনার কুলে নিপহি মূলে লোটাও তো বনআরি, লুটায় তো বনআরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ যমুনার কুলে প্রাণ গোবিন্দ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। যমুনার কুলে নিপহি মূলে লোটাও তো বনআরি, চন্দ্র শেখর ধুল ধূসর কহত হি প্যারি প্যারি, কহত হি প্যারি প্যার।
কিন্তু রাধা নাম ছাড়েনি। ওই ধুলায় গড়াগড়ি দিয়ে বলে জয় রাধে জয় রাধে জয় রাধে। দূর থেকে দুটি দেখছে যে ওই তো নাগর, কিন্তু যদি এখনই নাগরের কাছে চলে যাই তাহলে মানিনীর মান যে বজায় থাকবে না, রাধারানীর মানটাকে বজায় রাখতে হবে। তাই কি করছে, আহা দূরে হেরি নাগর সুন্দর সহচরী, দূরে হেরি নাগর সুন্দর সহচরী, ঠামকি ঠামকি চলে যায় যায় গো, ঠামকি ঠামকি চলে যায় আয় গো, ঠামকি ঠামকি চলে যায় যায় গো, ঠামকি ঠামকি চলে যায় যায় গো। আমা আজ দূরে চলে যাচ্ছে, গোবিন্দকে দেখে দেখে যাচ্ছে, যেন এমন ভাবে দেখছে যেন গোবিন্দকে দেখতে পাইনি। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ দূরে হেরি নাগর সুন্দর সহচরী, ঠমকি ঠমকি চলে যায়। আস্তে আস্তে এমন ভাবে যাচ্ছে যেন গোবিন্দকে দেখেও দেখতে পাইনি। গোবিন্দ কিন্তু দেখতে পেয়েছে, চরণে নুপুর বাজছে। আমা জনুয়ানো কাজে চলত বড় রঙ্গিনী, ডাহিনে বামেতে নাহি চায়। ডান দিকেও দেখছে না, বাম দিকেও দেখছে না, ঘোমটার আড়াল থেকে শুধু গোবিন্দকে দেখে নিয়েছে, নিয়ে সোজা চলে যাচ্ছে। কিন্তু নুপুরের ধ্বনি পেয়েছে কে? গোবিন্দ। গোবিন্দ ডাকছে, এই যে ও দুতি। আমা দুতি কি করছে? ঠমকি ঠমকি চলে যায় গো, ঠামকি ঠামকি চলে যায় গো, ঠমকি ঠমকি চলে যায় যায় গো, ঠামকি ঠামকি চলে যায় গো। যখন গোবিন্দের দিকে দেখছে না, গোবিন্দ কি করছে না, এইবারে ছুটতে ছুটতে চলেছে। ও দুতি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একেবারে সামনে গিয়ে দাঁড়িয়েছে। তখন দুতি ঘোমটা খুলে বলছে, মা নাগর তুমি এই বনে কি করছো? বলে মা তুমি জানো না বুঝি? তুমি সব জানো, তুমি জেনে শুনেই এসেছো। বলছে বিশ্বাস করো আমি কিছু জানি না। বলে সত্যি জানো না? বলে না। বলে ওই যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম, বলে রাধারানী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, তাই তো আমি এই ধুলায় গড়াগড়ি যাচ্ছি। দুতি মিলন ঘটিয়ে দাও। দুতি বলছে আমি মিলন ঘটাতে পারি, বড় কঠিন ব্যাপার, আমি তোমাকে যা বলবো তোমাকে তাই শুনতে হবে। বলে হ্যাঁ শুনবো। বলে তাহলে তুমি মালিনীর বেশ ধারণ করো। মালিনী? আমি তো কোনোদিন মালা বিক্রি করিনি গো। বলে তাহলে পারবো না বাবা। বলে না না, আমি রাধারানীর জন্য সব করতে পারি। বলো কি করতে হবে? বলে প্রাণ গোবিন্দ কি করলেন? যোগমায়া, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী যোগমায়াকে স্মরণ করলেন। কোথা যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, দেবী ভগবতী, ব্রজলীলায় সহায়কারিণী যোগমায়া। যোগমায়া মালার হালা নিয়ে প্রাণ গোবিন্দের করে দিলেন, প্রাণ গোবিন্দে করে দিলে। এবারে মালা পেয়ে গোবিন্দ মালিনীর বেশ ধারণ করেছে, করে বলছে চলো দুতি। দুতির পিছনে পিছনে চলেছে। দুতি বলে এই নাগর তুমি দেখছি কিছুই জানো না, ডেকে ডেকে যাবে না, নাহলে তোমার কাছে কেউ মালা নেবে। বলছে তাই তো, কি করব? বলে শোনো আমি তোমায় বলছি কি করবে জানো? বলে কি করব? বলে শোনো তুমি চিৎকার করে ডাকো, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসী। তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বলে আমি স্বল্প মূল্যে মালা বিতরি, আমি স্বল্প মূল্যে
নেবে গো ব্রজবাসিনী, তোমরা মালা নেবে গো ব্রজবাসিনী, মালা নেবে গো ব্রজবাসিনী। এইবার ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা প্রাণ গোবিন্দ আসছেন, দূতির পিছু পিছু দূতি এসে বলছে শোনো আমি কুঞ্জের মধ্যে যাচ্ছি, তুমি বাইরে অপেক্ষা করো, ডাকলে তবে আসবে। হ্যাঁ আগে মালার গুণ বলবো, তারপর ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা গোবিন্দকে বলছো গোবিন্দ তুমি বাইরে অপেক্ষা করো, আমি ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে। এবার ভেতরে গিয়ে কথোপকথন করছে। রাধারানী বলছে আনলি রে আমার গোবিন্দকে, বলছে পেলাম না, কোথাও পেলাম না। গোবিন্দ থাকতে পারছে না, চিৎকার করছে মালা নেবে। রাধারানী শুনতে পেয়ে বলছে ও ললিতা, ও বিশাখা, মালিনী এসেছে, ওকে ডাক। ও মালিনী। যেই না রাধারানী একবার মালিনী বলেছে অমনি গোবিন্দ ছুটে গিয়ে কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। সখীরা বলছে এই যে তুমি মনে হয় বসেছিলে ডাকের অপেক্ষায়। বলে না গো না, আমি তো মালা বিক্রি করি, যে ডাকে তার কাছে ছুটে যাই। রাধারানী বলছে আহারে মালিনী, তুমি মালা বিক্রি করো, তোমার আপন কেউ নেই? বলে কে আর আপন আছে গো, অবিনোদিনী আছিল তো একজন, সেই আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, তাই আমি মালা বিক্রি করি। বলে আহারে ও মালিনী, তোমার ভালোবাসার মানুষ তোমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, আর আমি আমার ভালোবাসার মানুষকে একটু বেশি ভালোবাসা পাওয়ার জন্য অভিমান করতে গিয়ে দূর করে তাড়িয়ে ফেলেছি। তাহলে তোমারও যে দশা আমারও সেই দশা, তাহলে আজ থেকে দুজনের সই হই না কেন? গোবিন্দ বলছে হ্যাঁ, তাহলে আজ থেকে দুজনের সই হলাম। রাধারানী বলছে ও মালিনী, তোমার তো মালিনী বলেই ডেকে যাচ্ছি, তোমার নাম কি? সই যখন হয়েছি নামটা বলো। গোবিন্দ বলছে কি নাম বলি, কি নাম বলি? হ্যাঁ মিথ্যে তো বলা যাবে না, তাই শোনো আমার নাম হরিমালিনী। কি হরিমালিনী? আহারে আমার বধূর নামের সঙ্গে কি নামের মিল, বলো বলো। আমি কালো বলে লোকে ডাকে কৃষ্ণ মালিনী, আমার নাম হরিমালিনী, কালো বলে লোকে ডাকে কৃষ্ণ মালিনী। হরিমালিনী কালো বলে লোকে ডাকে কৃষ্ণ মালিনী, আমার নাম হরিমালিনী, কালো বলে লোকে ডাকে কৃষ্ণ মালিনী। কি বললে? হরিমালিনী, আহা কি মিল কি মিল। তাও মালিনী দেরি করো না, তোমার মালার গুণ বলো আমি নেব। গোবিন্দ বলছে শোনো, প্রতিটা মালার আলাদা আলাদা গুণ আছে। এই যে মালা শেফালি, মালার গুণ যে বলি, এই যে মালা শেফালি, মালার গুণ যে বলি। এই মালা দিলে গলে যাবে জ্বালা, মনে আসবে শান্তি। আর দিলে গলে যাবে জ্বালা, মনে আসবে শান্তি। মালা শেফালি, মালার গুণ যে বলি। এই যে মালা শেফালি, মালার গুণ যে বলি। এটা শেফালির মালা, মালা গলায় দিলে সব জ্বালা দূরে যাবে। রাধারানী বলছে আহারে বিশাখার বড় বনে জ্বালা, যেখান থেকে গোবিন্দ চলে গেছে বিশাখার বড় কষ্ট। কেন জানো? রাধারানীর অন্তরঙ্গ সখী ললিতা, গোবিন্দর অন্তরঙ্গ সখী বিশাখা। রাধারানীর মনের কথা ললিতাকে বলে, আর গোবিন্দের মনের কথা বিশাখাকে বলে। তাই গোবিন্দ যখন থেকে চলে গেছে বিশাখার মনে বড় জ্বালা। মালিনী এই মালাটা বিশাখার জন্য নিলাম। বিশাখা তো জ্বালা সব গেছে। বাহ এত গুণ ওই মালা। বলতে শোনো, এ যে মালা চামেলি, মালার গুণ যে বলি। এই যে মালা চামেলি, মালার গুণ যে বলি। কৃষ্ণ অঙ্গ প্রাপ্তি হবে, কৃষ্ণ অঙ্গ প্রাপ্তি হবে, মনে আসবে শান্তি। আর কৃষ্ণ অঙ্গ প্রাপ্তি হবে, মনে আসবে শান্তি। এ যে মালা চামেলি, মালার গুণ যে বলি। এই যে মালা চামেলি, মালার গুণ যে বলি। মালা চামেলি, মালার গুণ যে বলি।
প্রাপ্তি হবে। কি? কৃষ্ণ অঙ্গ প্রাপ্তি হবে। ও চোরের মন পুলিশ পুলিশ। রাধারানী মনে মনে ভাবছে তাহলে এই মালা চন্দ্রাবলীর প্রতিদিন গলায় দেয়, তাই আমার বধূ আমাকে উপেক্ষা করে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেছিল। তাহলে তো বধূর কোনো দোষ নেই, দোষ সবই মালার। মালিনী যখন সই হয়েছি, আজ থেকে বৃন্দাবনে যত চামেলি ফুলের মালা হবে সব তুমি আমাকে দেবে। গোবিন্দ মুচকে মুচকে হাসছে, বেশ, যত চামেলির মালা হবে সব তোমায় দেবে। মালিনী ওই মালাটা, এইটা তো বকুল ফুলের মালা গো, ছোট্ট ছোট্ট বকুল ফুল ঝরে পড়ে যায় না, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমাদের এখানে প্রচুর রয়েছে। এই বকুল ফুলের মালা আমার গোবিন্দের খুব প্রিয়, তাই বলছে শোনো শোনো, এ যে মালা বকুলের মালা ঝরা বকুলের, মালা বকুলের মালা ঝরা বকুলের, এই মালা গলায় দিলে দূরের মানুষ কাছে আসবে, দূরের মানুষ কাছে আসবে, মনে আসবে শান্তি। আর দূরের মানুষ কাছে আসবে, মনে আসবে শান্তি। এই যে মালা বকুলের মালা ধরা বকুলের, এই যে মালা বকুলের মালা ঝরা বকুলের। হরি 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 বল। শোনো শোনো মালিনী, এই তোমার মানে মালা বিক্রি? বলে কেন? বলে সই হয়েছে যখন, তোমাকে শাসন করার অধিকারও আমার আছে। বকুলের মালা তুমি বিক্রি করছো, তুমি নিজের গলায় একটা পড়তে পারছো না, তাহলে তো তোমার দূরের মানুষ কাছে আসে। বলে ও বিনোদিনী, যদি নিজে নিজেই পড়লেই মালার গুণ হয়ে যেত তাহলে তো কবেই পড়ে নিত। পড়ানোর জন্য ভালোবাসার মানুষ চাই, আমার তো আর কেউ আপন নেই, আজ তুমি হলে। বলে তাহলে আমিই পড়িয়ে দেব। আমি যদি পড়িয়ে দিলে তোমার মালার গুণ হয় তাহলে আমি তোমার গলায় দেবো। এসো এসোই মালিনী এসো। যেই পড়াতে যাই গোবিন্দ আমি। আরে লজ্জা পাচ্ছ কেন মালিনী? তুমি চামেলি ফুলের মালাটা আমার গলায় দেবে, আমি বকুলের মালা তোমায় দেব। ছুটতে গিয়ে যেই দিতে যাবে গোবিন্দ আমার দূরে সরে গিয়ে বলছে না, আগে আমি তোমায় দেব তারপরে তুমি। গোবিন্দ বলছে আগে আমি তোমায় মালা দেব তারপর তুমি আমায় মালা দেবে। বলে ঠিক আছে তাই হবে। এইবারে যখন রাধারানীর মালা পরাতে গিয়েছে, রাধারানী বলছে বেশ তুমি মালা পরাবে, কিন্তু মালার গুণ যদি না হয় তাহলে কিন্তু তোমার ব্যবস্থা করব, আমি তোমাকে এইখানে বেঁধে রাখবো। এইবারে প্রাণ গোবিন্দ রাধারানীর গলায় মালাটিকে পরিয়ে দিয়েছে। স্বাভাবিক গোবিন্দ যখন কাছে গিয়েছে, গোবিন্দের অঙ্গগন্ধ নাসিকায় প্রবেশ করেছে। মালিনী তোমার মালার কি গুণ গো? হ্যাঁ, মালা গলায় পড়তে আমি গোবিন্দের অঙ্গগন্ধ নাসিকায় পেলাম, মনে হয় বাইরে এসে গেছে আমার বধূ। হরি বল। তাহলে এসো এসো তোমার পরিয়ে দিই, ছুটতে এসো। এই বলে গলায় গিয়ে পরিয়ে দিয়েছে। যেই না বধূর গলায় পরিয়েছে, রাধারানীর কেমন যেন মনে হলো আমি যেন আমার বধূর গলায় মালা দিলাম। তাই মনে মনে ভাবলো যে আমার বধূ ছাড়া তো আর কেউ হতে পারে না, যার অঙ্গের কাছে গেলেই আমার বধূর অঙ্গগন্ধ। ছুটতে গিয়ে জোর করে ঘোমটাটা টেনে, যেই ঘোমটাটা টেনেছে দেখে না আমার প্রাণ বধূ দাঁড়িয়ে আছে অবনত মস্ত। বলে রাধে আমায় ক্ষমা করো, আমি তোমার কাছে আসার আর কোনো উপায় পেলাম না। অমনি রাধারানী চরণ তলে বসে পড়ে বলছে হে গোবিন্দ, আমি মানিনি রাধা, বড় অভিমান করে তোমায় তাড়িয়েছি, তুমি ক্ষমা করে তোমার চরণ তলে ঠাঁই দাও। আমা যা কিছু মান ছিল অভিমান ছিল সব চলে গেছে, আজ সব চলে গেছে, সব শেষ। কলহ হয়েছিল, ঝগড়া হয়েছিল, কলহ অন্তর্হিত হয়ে গেছে। তাই আজ সখীরা বলছে রাধে অনেক মান করেছিস, অনেক অভিমান করেছিস, অনেক কলহ ঝগড়া হয়েছে, আজ সব কিছু শেষ। প্রাণ গোবিন্দ তোকে যে মর্যাদা দিয়েছে সেটাকে তুই বরণ করে নে, আয় বধূর বামে দাঁড়া। তাই আজ
সখীরা সবাই মিলে রাধারানীকে ঘেরি ঘেরি প্রাণ গোবিন্দের বামে গিয়ে দাঁড় করালেন। ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলি যায়, ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়, আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়। ছম ছম গড়ি পটিতে কিঙ্কিনি, ছম ছম গড়ি পটিতে কিঙ্কিনি, আবার নাচি 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 চলি যায়, আরে ধনী নাচি 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 চলে যায়, আরে ধনী ঠমকি ঠমকি চলি যায়। ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়, আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়। নাচিছে বিনোদিনী দাহিনে ঘোমটা টানি, নাচিছে বিনোদিনী ডাইনে ঘোমটা টানি, নাচিছে বিনোদিনী দাহিনে ঘোমটা টানি, নাচিছে বিনোদিনী ডাইনে ঘোমটা টানি, আর নয়নে ফিরে ফিরে বধূ পানি চায়, আর নয়নে ফিরে ফিরে বধূ পানি চায়। ঠমকি ঠমকি চলি যায়, ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলে যায়, ও কি আরে ধনী ঠমকি 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 চলি যায়। সখীরা সবাই রাধারানীকে নিয়ে শ্যামের বামে দাঁড় করিয়ে দিয়েছেন। আচ্ছা, যেহেতু আমি আসার সময় আমার বাবারা বলেছেন একটু উত্তরগোষ্ঠর পদ গিয়ে শেষ করতে, তো একটুখানি উত্তরগোষ্ঠ গাইব, করে আমি যুগলে রাখলাম, যুগল করে দেবো শেষে। আজ ভগবানের শ্রীগোবিন্দই আমার, তিনি কি করলেন, সখাদের সঙ্গে গোষ্ঠ যখন গোচারণ করছিলেন, হঠাৎ বেলি অবসান দেখে নবলক্ষ ধেনুর পাল একত্রিত করে সখাদেরকে নিয়ে, দ্বাদশ রাখালদেরকে নিয়ে, দাদা বলরামকে নিয়ে আসছেন কোথায় না যাবটে, মায়ের কাছে। মায়ের কথা মনে পড়ে গেছে, ওমা, তাই আজ চতুর্কান তিনি আসছেন একদম যাবটের মন্দিরের সম্মুখ দিয়ে, রাধারানীর মন্দিরের সম্মুখ দিয়ে। রাধারানী বলছে, বধূ হ্যাঁ, চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গিয়াছে সুখায়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তাহা গিয়া। ও বধূ গো, আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, রসের বালি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, চরণ চাপিব আমি, দূরে যাবে বনের আলি, বনের আলি। প্রাণবধূ বলছে, রাধে গো, এখন আমি ঘরে যাই, দেখো সখা সব করিল পয়ান, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা সব করিল পয়ান, করিল আমি পরে আসব। পাশে দাঁড়িয়ে মহাজন বললেন,
বলছে রায়ের বাঞ্ছা পূরণ করে তবে তোমাকে যেতে হবে ঘরে। তাই প্রাণবধূ কি করলেন, চন্দ্র সারিকার উপর রাধারানী দাঁড়িয়েছিলেন। প্রাণবধূ আমার সেই চন্দ্র সারিকার উপরে নয়ন দিয়ে রাধারানীর নয়নে নয়নে মিলন হয়ে গেল। এইবার নয়নে নয়নে মিলন হয়ে প্রাণগোবিন্দ ঘরে ফিরছেন। কেমন ভাবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজ আমার পরাণবধূ যখন ফিরছেন রাধারানীর নয়নে নয়ন দিয়ে কি করলেন, ওই না যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে, যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে, যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে, ওই যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে, সখা সব করিল পয়ান, সখা সব করিল পয়ান, ওই সখা সব করিল পয়ান, সখা সব করিল পয়ান। এবারে যাবট গ্রামের কাছে সবাই যার ধেনু বেছে নিল, সখা সব আপন ঘরে ঘরে চলে গেল। বলরাম আর আমার প্রাণ গোবিন্দ যখন মায়ের কাছে এলো, মা আমার বলছে কি, আহা এতক্ষণ বনে কেউ থাকে বাবা? চাঁদ মুখ শুকিয়ে গেছে, আজ কত বনে গেছিলি, কত দূরে গিয়েছিলি, যে আজ ওই সিঙা বেনু কিছুরই ধ্বনি পেলাম না। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, যশোদা দুলাল, এতক্ষণ বনে থাকে কাহারো ছাওয়া, এতক্ষণ বনে থাকে কাহারো ছাওয়া, এতক্ষণ বনে থাকে কাহারো ছাওয়া, এতক্ষণ বনে থাকে কাহারো ছাওয়া। ক্ষীর স্বর্ণ বলি দিলাম অঞ্চলে বান্ধিয়া, অঞ্চলে বান্ধিয়া, ক্ষীর স্বর্ণ বলি দিয়া অঞ্চলে বাঁধিয়া, অঞ্চলে বাঁধিয়া। বুঝি কিছু খাও নাই বদন গিয়াছে শুকাইয়া, বুঝি কিছু খাও নাই বদন গিয়াছে শুকাইয়া, বুঝি কিছু খাও নাই বদন গিয়াছে শুকাইয়া, বুঝি কিছু খাও নাই বদন গিয়াছে শুকাইয়া। আর নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, যশোদা দুলাল। আয়াত সবাইকে ডাকছে, ওহে তোমরা সবাই ছুটে ছুটে এসো, ডাঙরিরা সবাই এসো, আমার গোপালের আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যাবে না, দেখো চাঁদ মুখ শুকিয়ে গেছে, আরতি করে নাও। তাই আজ আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি আরতি করে নন্দরানী, হরি বল মুখ হেরি আরতি করে নন্দরানী।
নন্দরানী বালমুখ হেরে রে আরতি করে নন্দরানী উলুধ্বনি আরতি করে নন্দরানী বালক মুখ হেরে রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী উলুধ্বনি 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 আরতি করে উলুধ্বনি নন্দরানী বালক মুখ হেরে রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা সবাই একটুখানি আশিস নেন আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী সকল শিশুর চাঁদ মুখ তুলি চাঁদ মুখ কান সকল শিশুর চাঁদ মুখ তুলি চুচুরি চাঁদ মুখ তুলে যশোবতী চুমু খায় সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোবতী চুমু খায় মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায়ে মঙ্গল পুজো জগদানন্দ গায় আবার মঙ্গল পুছে নন্দ ঘোষে শ্রী জগদানন্দ গায়ে মঙ্গল ফুটে নন্দ কোচে জগদানন্দ গায় আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী আরতি কহেরি রে আরতি করে নন্দরানী আবার রাখি সিংহা বেনু যশোদামায় তাকে শিখাবেন যশোদায় রাখি সিংহা বেনু যশোদামায় তাকে শিখাবেন যশোদামায় কোলে নিল দোনো ভাই রাখি সিংহা বেনু যশোদামায় কোলে নিল দোনো আবার মাখর সর ক্ষীর নবনী খাওয়ায় রাম কানাই এখন সালো ক্ষীর নবনী খাওয়াই রাম কানাই মাখন সর ক্ষীর নবনী খাওয়ায় রাম কানাই এখন সালো ক্ষীর নবনী খাওয়াই রাম কানাই আজ আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দ আলোক মুখ হেরি রে আরতি করে নন্দরানী আলোক মুখ উলুধ্বনি উলুধ্বনি
আজ মায়ের কোলে যুগল হলো, মায়ের কোলে যুগল হলো, মায়ের কোলে যুগল হলো, মায়ের কোলে যুগল হলো, প্রেমানন্দে হরি বলো, মায়ের কোলে যুগল হলো, প্রেমানন্দে হরি বলো, মায়ের কোলে যুগল হলো, মায়ের কোলে যুগল হলো, মায়ের কোলে যুগল হলো, মায়ের কোলে যুগল হলো। এবার রাধা গোবিন্দের যুগলে দাঁড় করিয়ে রেখেছিলাম। এদিকে গোষ্ঠ হতে ফিরে ভগবান আর দাদা বলরাম মায়ের কোলে যুগল হলো, ক্ষীরসর নবনী সেবা করলো। তারপরে মা কোলে নিয়ে আরতি করে সবাইকে ডেকে দেখাচ্ছে, আমার রামকানুকে দেখো। সবাই এসে আশীর্বাদ করছে। ওইদিকে রাধারানী শ্যামসুন্দর যুগলে দাঁড়িয়ে আছেন। কলহ শেষ হয়ে গেছিল, মান শেষ হয়ে গেছে, যুগলে দাঁড়িয়ে আছে। এবারে সখীরা সবাই আনন্দ করছে, যুগল হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই দুবাহু তুলে সবাই আনন্দ করবো। নিতাই গৌর হরি বল। হাত নামলে হবে না, সবাই দুবাহু তুলে। আর উলুধ্বনি বলে মেয়েটা বড্ড জ্বালাচ্ছিল, সময় শেষ হয়ে গেছে, আর হাত তুলতে হবে না, তাই তো? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হাত তুলে। হরি হরি বল, হরি হরি বল। এদিকে হাত কোথায়? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাম সেই কৃষ্ণ। হাত তুলে। একবার ভজ নিষ্ঠা করি, নামের শহীদ আছে আপন শ্রীহরি। জয় রাম সেই কৃষ্ণ। একবার ভজ নিষ্ঠা করি, নামের শহীদ আছে আপন শ্রীহরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হাত তুলে। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल হরি বল, হরি বল,